আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন ব্লগ নিয়ে। আমরা এই মুহূর্তে আছি বদরপুর সুপিয়া খাতুন মহিলা মাদ্রাসা, যে মাদ্রাসাটি প্রতিষ্ঠার লগ্ন থেকে এই পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হচ্ছে। আমরা একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি, আপনারা সঙ্গে থাকুন। আমরা হঠাৎ করেই চলে আসলাম এই মাদ্রাসায়। এইটি হচ্ছে দোলনা, আমার সামনে যে দেখতে পাচ্ছেন মেয়েদের দোলনা, বিকালে এখানে পানির ঝর্ণা, খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। যে মাদ্রাসাটার ভিতর অংশে না আসলে হয়তো আমরা বুঝতে পারতাম না এই মাদ্রাসার এত সুন্দর পরিবেশ, এত সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশ। যে পরিবেশটি আমাদের চোখে পড়েছে, আমরা অনুমতিক্রমে মাদ্রাসায় প্রবেশ করেছি, যেহেতু মাদ্রাসাটি আজকে বন্ধ ছিল। এখানে হচ্ছে বিকালে বসে আড্ডা দেওয়ার কিংবা একটু খেলাধুলা করার জন্য যে সময়টা, এই পার্ক, সুন্দর একটি প্রতিষ্ঠান। এটা হচ্ছে বাথরুম, পরিবেশ সম্মত, পরিষ্কার পরিচ্ছন্নতা একদম। আমরা দেখাচ্ছি আপনাদের প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী এই রুমটাতে। অনেক বড় একটি হল রুম। যাই হোক, একটু সুন্দর করে দেখেন, চেষ্টা করেন পড়ার জন্য। মাদ্রাসার সকল আসবাবপত্র তোমাদের নিকট আমানত, আর আমানতের খেয়ালত করা গুনাহ কাজ, এগুলো দেখতে পাচ্ছেন আপনারা। যাই হোক, সঙ্গে থাকুন। আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে নাজেরা বিভাগ। মাদ্রাসাটি আসলেই এফসো বিভাগ খুবই সুন্দর এবং পরিবেশ সম্মত, যেটা আপনার পছন্দজনীয়। ভিতরের অংশ দেখাচ্ছি আমরা কাছ থেকে। আমার সাথে আছে আমার এক বন্ধু, আর অন্যান্য লোকও আছে। যাই হোক, আমি তাদেরকে তুলে ধরছি। এটা মাদ্রাসার ভিতরের অংশ, যাদের একটা টুল বক্স থাকে এখানে যাবতীয় জিনিসপত্র রাখার জন্য এবং মেয়েদের সেভ করে রাখার জন্য। এই টুল বক্সগুলোতে যাবতীয় জিনিসপত্র রাখা যায়, কিংবা কাগজ কলম ইত্যাদি ইত্যাদি রাখা যায়। যাই হোক, আমি আরও অনেক অংশ আছে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। আমার ক্যামেরার পিছনে অংশ আরেকজন ক্যামেরা ধরছে, আমি দেখছি ভিতরের অংশগুলোতে প্রবেশ করছি না, যেহেতু ভিতরে করে কাজ নেই, এই কারণে আমরা প্রবেশ করছি না। তবে ভিতরে বাইরে থেকে আমরা দেখছি। আমার ক্যামেরার সামনে আমি আছি উপস্থিতি, যেহেতু আমার ক্যামেরায় অন্য একজন ধরছে। যাই হোক, এটা হচ্ছে আরেকটা নাজেরা বিভাগের ভিতর অংশ, যে অংশটাতে আমি দেখাচ্ছি এই বক্সগুলোতে বিভিন্ন জিনিসপত্র রাখা যায়। আর বাহির থেকে আমি দোতলা থেকে যে ভিডিওটা করছি, আপনারা দেখেন পরিবেশটা, মাঠের খেলাধুলা। এবং এটা হচ্ছে গোসলখানা, যে গোসলখানাটা অত্যন্ত সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। এবং আপনার পদ্মা চতুর্দিকে, খুবই সুন্দর পরিবেশ সম্মত। আমরা বাহিরে অংশে যাওয়ার চেষ্টা করছি, যেহেতু ভিতরের অংশ মোটামুটি প্রবেশ করেছি এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখেছি। দেয়ালে কোনো কিছু লেখা নিষেধ লিখলে 100 টাকা জরিমানা, আদেশক্রমে মাদ্রাসা কর্তৃপক্ষ। মানে দেয়ালে কিছু লেখা যাবে না। এটা একটা ভিতর অংশ, কিছু অংশ দেখালাম আপনাদের। একদম প্রবেশ পথে যে রুমটা, সেটাই আমরা দেখাচ্ছিলাম, এই রুমটা। যাই হোক, এটা হচ্ছে গেটে সর্বক্ষণিক তালা লাগানো থাকে এবং সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আপনাকে এই দিক দিয়ে ঢুকতে হবে। এটা হচ্ছে আমার বন্ধু ডাক্তার মনিরুজ্জামান মনির, আমার সাথে আছে। মনিরুজ্জামান মনিরের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন, দোয়া করবেন সবাই। মাদ্রাসা অফিস কক্ষ, এটা খুবই সুন্দর একটি অফিস কক্ষ। আমরা অনেকক্ষণ যাবত এই অফিসে সময় কাটিয়েছি এবং সুন্দর আপ্যায়ন করেছে আমাদেরকে। ধন্যবাদ মাদ্রাসার পরিচালক বিন্দু রফিকুল ইসলাম সাহেবকে। আমরা একটু বাইরের অংশ সব কিছু তুলে ধরছি। মাদ্রাসার প্রতিষ্ঠানটা এতই সুন্দর মনোরম পরিবেশ, যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন সহ সকল কিছু আমাদের পছন্দজনীয় হয়েছে। এবং মাদ্রাসার পরিচালনা আমাদের এবং অত্র এলাকায় যে সুনাম অর্জন করেছে, সেই সুনাম যাতে অক্ষুণ্ণ থাকে এবং সেটা যাতে থাকে, সেই জন্য আমরা দোয়া করি অন্তর থেকে। মাদ্রাসার ভিতরে একটা গেট, আমরা গেটের অংশটুকু দেখাচ্ছি এবং বাইরে থেকেও আমি একটু দেখানোর চেষ্টা করব। মাদ্রাসার শুরুতেই এবং গেটের প্রথম ঢুকলেই আপনারা দেখবেন ফুলের বাগান, খুবই সুন্দর পরিবেশ, ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। যাই হোক, ইসলামী দিনী মাদ্রাসা সুপিয়া খাতুন দাওরা হাদিস আদর্শ মহিলা মাদ্রাসা, এটা হচ্ছে বদরপুরে 7 নম্বর ইউনিয়ন, কচুয়া।